আজকের থেকে 100 বছর পরে যে আসবে তারও মুর্শেদ থাকবে বাবা দেওয়ানবাগী, তারও অন্তর জুড়ে কে থাকবে? বাবা দেওয়ানবাগীর জায়গাটা একজন মুরিদের অন্তরে, এই জায়গাটা দেওয়ানবাগীর জন্য রিজার্ভ করে রাখেন, এই জায়গায় কেউ নেই। তো এই অন্তরটা দেওয়ানবাগীর জন্য রিজার্ভ করে রাখেন। আজকে আমরা আছি, আমাদের নেতৃত্বে কাজ করেন, কালকে ওরা আসবে, পরবর্তী জেনারেশন, ওদের নেতৃত্বে কাজ করেন। কিন্তু আপনার অন্তরে না মঞ্জুরে খোদা বসবে, না এরপরে কেউ বসবে, বসবে সেফ দেওয়ানবাগী। পরিষ্কার না? পরিষ্কার না? এই জায়গাটায় কোনো ভুল করেন না। যদি এই জায়গায় ভুল করেন, অত্যন্ত পরিতাপ আর দুঃখ ছাড়া কিছু নাই। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু আমি যেরকম করতেছি, আপনাদেরও একটা জায়গায় জিরো টলারেন্স থাকতে হবে, যে অন্তরে বাস করার জায়গায় দেওয়ানবাগী ছাড়া কেউ নেই। সবাইকে ভালোবাসবো, মুর্শেদের সমস্ত আওলাদদেরকে সম্মান করব, কারণ মুর্শেদের সন্তানরা আমাদের কাছে সম্মানের পাত্র। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু মুর্শেদের জন্য জায়গাটা রিজার্ভ। এটা শুধু আমার আমলে না, এখন আমাদের সময় না, আজকের থেকে 100 বছর পরে যে আসবে তারও মুর্শেদ থাকবে বাবা দেওয়ানবাগী, তারও অন্তর জুড়ে কে থাকবে? সে কার মুরাকাবা করবে? পূর্ণিমার চাঁদে কাকে দেখবে? কার ধ্যান খেয়াল করবে? কাকে বাবা রাখবে? কার উপর ঈমান আনবে? কার নামে তওবা পড়বে? কার নামে তরিকা নিবে? বাবা দেওয়ানবাগী। অতএব এই একটা জায়গায় আশেকরা যত কঠিন হোক তত ভালো, কিন্তু কোনো টলারেন্স হবে না। পরিষ্কার না? পরিষ্কার না? আর সেই পরবর্তীতে যোগ্য ইমাম যে নিজেকে ধুলিস্যাৎ করে দেওয়ানবাগীর গুণগান গাইতে পারে, সেই আপনাদের কাছে পরবর্তীতে যোগ্য ইমাম হিসেবে গণ্য হবে। আর যদি তার মধ্যে ব্যর্থতা থাকে, তাইলে বলতে পারেন সে বাবা দেওয়ানবাগীর কোনো ছেলের ঘরে বা কোনো ঘরে জন্ম নিছে, কিন্তু সে যোগ্য হইতে পারে নাই। পরিষ্কার না? পরিষ্কার না?